হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। পায়েল লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে। তো রাত্রিবেলায় ঘুমোতে যাব, তখন দেখবো বৃষ্টি পড়ছে, ঘুম থেকে উঠেও দেখি বৃষ্টি পড়ছে। মানে লাগাতার আজকে 10 দিন বৃষ্টি হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। 4 দিন বৃষ্টি হলে ঠিক আছে, আর একটানা 10 দিন বৃষ্টি, তাতে দুটো বাচ্চা, বুঝতেই পারছো আমার কতটা অসুবিধা হচ্ছে। আর এদিকে দেখো আমার মাম্মা কিন্তু উঠেও গেছে, ও ব্রাশ করছে। তো আমার কিন্তু ঘর মোছা মানে সকালের কাজ হয়ে গেছে, শুধু জামা কাপড় ধোয়াটা বাকি আছে। আর ইচ্ছে করেই ধুইনি, ওই যে বললাম বৃষ্টি পড়ছে, ধুয়ে তো সেই ঘরের মধ্যে দড়িতে ঝুলিয়ে রাখতে হবে, সেই কারণে এখনও ধুয়ে দিইনি, পরে ধুয়ে নেব। আর হ্যাঁ, আজকে কিন্তু রথযাত্রা, তো আমার সকল বন্ধুদেরকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তাছাড়া তাতে আবার আজকে সানডে মানে রবিবার, আর বুঝতেই পারছো বড়বাবু ঘরে আছে, তো ওনার আবার কিছু খেতে ইচ্ছে করছে সকাল সকাল। তো আমার আবার ঘুম থেকে উঠতে লেট হয়েছিল, তারপর আবার ওদিকে কাজ করছিলাম। তো ওদিকে আবার দেখো পুরি বানাচ্ছে, নিমকিন পুরি। তো কিভাবে বানাচ্ছে রেসিপিটা আমি পরে বলছি তোমাদের। তো চলে এলাম সোনাকে ডাকতে, তো উঠছে না। আমি ভাবছি দুজনকে একসাথে খাইয়ে স্নান করিয়ে আমিও স্নান করে নেব। তো সেই কারণে দেখো জোর করে ডাকাটা কি করছে। তো দেখো ঘুম চোখের থেকে তো ওনার যাই না, আর ঘুম যদিও বা ভাঙে 10 মিনিট সে বিছানার মধ্যে এদিক ওদিক মানে করবে, তারপরেই উঠবে। আর ওদিকে আমার মাম্মা কিন্তু ওকে বারবার করে ডাকছিল। তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে। তোমরা তো দেখলেই সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এরই মাঝে সোনাদেরকে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর ওর পাপা কিন্তু ছোট্ট ছোট্ট 4টে পুরি বানিয়েছে, তো সোনাদের 2টো আর আমার একটা, ওর পাপার একটা। তো এখন আমরা খেয়ে নেব। আর সোনার মাম্মার জন্য হচ্ছে দেখতেই পেলে ওদেরও খাবার রেডি করে নিয়েছি। তো ওদের খাবার রান্না হয়ে গেছে, খাবারটা একটু গরম আছে, সেই জন্য ওর পাপা বলল আমরা আগে খেয়ে নিই, তারপর ওদেরকে খাইয়ে দিও। আর ওরা তো একটু হলেও পুরি খাবে ধরো। আর ওদের কিন্তু একটা খুব ভালো অভ্যাস জানো তো, সকালবেলায় ওরা ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে পটি করবে, সে খাওয়ার আগে হোক পরে হোক পটি করবে সকালে। আর হচ্ছে বাসি পেটে কিন্তু জল খায়, ওটা কিন্তু খুবই ভালো অভ্যাস। আর দেখো মাম্মা সোনাকে দিচ্ছে, মানে জল দিচ্ছে খেতে। আর মাম্মার কিন্তু মানে যে কোনো জিনিস নিজের জন্য নিলে দাদা ভাইয়ের জন্য নেবেইও। আজকে রথযাত্রা, অনেকের বাড়িতে নিরামিষ রান্না হয়, কিন্তু আমাদের বাড়িতে আমিষ খাওয়া যায়। তো ওই জন্য সকালে কিন্তু ডিম ভাজা করা হয়েছে। আর এবারে বন্ধুরা তোমাদের বলি নিমকিন পুরিটা কীভাবে বানিয়েছে ওর পাপা। তো বেসন আর আটা নেওয়া হয়েছে, ময়দা না। তো ওর মধ্যে লবণ, একটু লঙ্কার গুঁড়ো, জোয়ান, কালো জিরে বা গোটা জিরে যেটা থাকবে সেটাই দেবে, আর সামান্য একটু হলুদ আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে ময়দাটাকে মেখে যেমনভাবে লুচি বা পুরি তৈরি করো তেমনভাবে তৈরি করলেই হয়ে যাবে। আর এটা কিন্তু আমি আগে জানতাম না, এমনকি খাইনি। মানে আমার হাজব্যান্ড যেহেতু ফৌজিতে আছে, তো এখানে এগুলো করা হয়, তো আমিও এখানে এসে প্রথম খেয়েছি। তো বন্ধুরা এরপর চলে এলাম প্রায় অনেকটা সময় পর। দেখো বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা একটু ছেড়েছে, আর ওর পাপা একটু এখন ডিউটির ওখানে গেছে, মানে ফোন করে ডেকেছে। তো এইদিকে আমি সেই সুযোগে সোনাদেরকে খাইয়েছি, ওরাও পটি করেছে, ওদেরকে স্নান করিয়ে দিয়েছি। আবার চলে এলাম রান্নাঘরে। তো আজকে কিন্তু সেরকম কিছু রান্না বান্না নেই। কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর কাঁকরোল 2টো পড়েছিল, তার মধ্যে একটা আলু দিয়েছি, নাহলে একদমই সে অল্প হবে, একবারকার মতো তো হয়, সেজন্য একটা আলু দিয়েছি। আর ডাল করছি ওদিকে প্রেসারে। আর হচ্ছে পটল দিয়ে কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে মানে একটু পাতলা করে ঝোল করব। তো ঝিঙে থাকলে কিন্তু ভালো লাগে, তো ঝিঙেটা ছিল না। আর এই দেখো কাঁঠালের বীজগুলো কিন্তু আমি সেদ্ধ করতে দিয়েছি। আর এইভাবে রান্না করে দেখবে, মানে নিরামিষ করে পাতলা করে ঝোল খুব ভালো লাগে খেতে কাঁঠালের বীজ দিয়ে। আর জানো তো ঘড়ির কাঁটায় এখন 1:30 বেজে গেছে, তো সোনাদের খিচুড়ি এখন আমি করতে পারি না, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো ওর পাপা আবার দেখছি দুধটা নিয়ে চলে এসেছে, আমি যে আগে দুধটা খাইয়ে দিই, 1 ঘন্টা পরে খিচুড়িটা খাইয়ে দেবো। তো আমরা যে দাদাটার সাথে দুধ নিতাম, ওই দাদাটা দুধটা ভালোই দিত, তবে কিছুদিন ধরে মানে দুধটা প্রচণ্ড পাতলা দিচ্ছিল। তো দাদাটাকে বললাম, তো বললো আমি এখন গাঢ় দুধ দিতে পারবো না, কেননা ওনার বাড়ির দুধ দেওয়া দিচ্ছে না, বাড়ির গরুর দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, আর অন্যেরা দুধ দিলে জল মিশিয়ে দেয়। তো সেই কারণে ওর পাপা বলে ঠিক আছে তাহলে আমরা অন্য মানে দুধ কিনে নেব। তো ওর পাপা এখন ক্যান্টিন থেকে দুধ কিনে আনে, তো ওদেরকে প্যাকেটে দুধ খাওয়া
খাওয়াচ্ছি, তবে জানি যে প্যাকেটের দুধের থেকে গরুর দুধের মানে টাটকাটায় ভিটামিন বেশি, কিন্তু দুধটা এতটাই পাতলা যে 1 কাপও জল মিক্স করা যায় না। তো যাই হোক, আর এদিকে দেখো আমার মাম্মার এই যে মানে থুতনির এখানে ফুলে গেছে, মানে ওরা 2 ভাই বোনে খেলছিল, তো শোনো মাম্মাকে পিছন থেকে ধাক্কা মেরেছে আর মাম্মা পড়ে গেছিলো, তো ওখানটায় লেগে দেখো অনেকটা ফুলে গেছে। আর মাম্মা আমাকে দেখাচ্ছে যে মাম্মা দাদা মারছি গো, মানে মারছে সেটা বলবে না, মারছি গো ওদের ভাষায়। তো একটা জেল ক্রিম আছে, ওটা লাগিয়ে দিলে না ওই ফোলাটা বসে যাবে। আবারও চলে এলাম রান্নাঘরে। তো এবার ডালটা রান্না করবো, আর ডালটা হচ্ছে অরহরের ডাল, মানে আমাদের বাড়ির ডাল। এর আগের দিন একদিন করেছিলাম বলেছি, তো এই ডালটা খেতে আমার খুব ভালো লাগে, বড়বাবুও বেশ ভালোই খায়। তো ডালটা রান্না করার সময় আমি সামান্য আদা জিরে আর একটু লঙ্কা বাটা আর 5 ফোড়ন তেজপাতা আর একটু চিনি দিয়ে হচ্ছে ডালটা সম্বারা করবো। নামানোর আগে একটু ঘি দিয়ে নেবো, তাহলে খেতে আর একটু বেশি সুন্দর লাগবে, ঘিয়ের জন্য আর কি টেস্টটা বেশি ভালো লাগে। আর এদিকে সোনু এসে বারবার আমার কোলে চড়তে চাইছে, তো দেখো অলরেডি কোলে উঠেও পড়েছে। আর এর মধ্যে দেখো ডালটা ফুটেও গেছে, বেশ ভালোই লাগছে, একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে যাও, আর মিষ্টি করে একটা কমেন্ট করো, সেই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব। আর যেসব দিদিভাই বা দাদাভাইরা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা তোমরা দেখলে বাইরে একটু রৌদ্র বেরিয়েছে, বৃষ্টি একদম ছেড়ে গেছে, তোর পাপা জামা কাপড়গুলো নিচে দিতে গেছে। আর এই দেখো সোনু আর মাম্মা বেলকনিতে এসে বসে পাপাকে খুঁজছে আর একটু কান্না করছে। তো বন্ধুরা এখন কিন্তু 3টে বেজে গেছে, আর আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু ঝটপট করে অনেকগুলো জামা কাপড় ধুয়েছি, কেননা এই যে দেখতেই পাচ্ছ রৌদ্র বেরিয়েছে। আর জামা কাপড়গুলো কিন্তু ওর পাপা নিচে দিয়ে গেছে, মানে আমি ধুয়ে দিচ্ছিলাম আর ওর পাপা দিয়ে গেছে। তো আমি তারপরে চলে এসেছি আর আরেকবার করে পাল্টি মেরে দেবো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কেননা কখন যে আবার বৃষ্টি চলে আসবে সেই টেনশানে আছি। আর আকাশটা দেখো এত সুন্দর লাগছে কি বলবো। আর ঘরে এসে দেখি এই যে 3জন খেলা করছে দেখো। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় কিন্তু 5টা বেজে গেছে, আর সোনারাও ঘুমিয়ে গেছে, আর ওর পাপাও ডিউটিতে বেরিয়ে গেছে। তো নিচের জামা কাপড় যেগুলো শুকিয়েছে নিয়ে এসেছে, আর যেগুলো ভেজা এই দেখো রশিতে দিয়ে দিয়েছি, ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে সারা রাত্রিতে। আর আমি এখন জামা কাপড়গুলো ভাঁজও করে নিচ্ছি, যেহেতু সোনারা ঘুমিয়ে আছে এই সুযোগে যতগুলো আমার কাজ থাকে ছোটোখাটো সব আমি কমপ্লিট করে নিই। তো তারপরে আবার জামা কাপড়গুলো ঘরেও রাখতে যাব। আর জানো তো যে কোনো কাজ করতে গেলেই না আওয়াজ করা যাবে না, মানে আওয়াজ করলে ওরা উঠে যাবে। ভেবেছিলাম বিকেলে একটু বেরোবো, মানে কোথাও যদি রথ হয় তাহলে দেখতে যাব আর কি। তো কপালে সত্যিই নেই আমার, কেননা ওরা এমন টাইমে ঘুমোয়, আবার ওর পাপাও দেখছি ডিউটিতে বেরিয়ে গেল। তো সত্যি ভাগ্যে না থাকলে কোনো কিছুই হয় না, তাই যেতে পারলাম না। আর সন্ধ্যা হয়ে গেছে, আর এই কোটোগুলো না আমি দুপুরবেলায় ধুয়ে দিয়েছিলাম, তো দেখছি শুকিয়ে গেছে, তো তুলে নিচ্ছি। এরপর আবার সন্ধ্যা প্রদীপ দেখানো আছে, আর সোনাদেরও কিন্তু ওঠার টাইম হয়ে গেছে। তো এরপরে চলে এলাম বন্ধুরা জিলেপি আর পাঁপড় ভাজা নিয়ে। তো ওর পাপা ডিউটি থেকে আসার সময় জিলেপিগুলো নিয়ে এসেছে, আর পাঁপড়টাও এনেছে। তো পাঁপড়টা ভেজে নিয়েছে, ওর পাপাই ভেজেছে, আমি সোনুদেরকে খাওয়াচ্ছিলাম। তো রথের মেলায় তো যাওয়া হলো না, সেই কারণে বাড়িতেই জিলেপি আর পাঁপড় ভাজাটা খেয়ে নিচ্ছি। আর সোনারাও দেখো খেতে বসে গেছে। তো বন্ধুরা এর আগের ব্লগে 2-1জন দিদিভাই বলেছে তোমার চুলগুলো সুন্দর, তবে সেই সব দিদিভাইদেরকে ধন্যবাদ। আর হ্যাঁ, একসময় চুল সুন্দর ছিল, এখন অনেক ঝরে গেছে আর যত্ন নেওয়ার সময় হয়ে ওঠে না। জানো তো বন্ধুরা আজ থেকে 4 বছর আগে পুরীতে গেছিলাম, তো আমার জগন্নাথ ঘোরা হয়ে গেছে। আর একবার ভাবছি যাব, তবে এখন না সোনারা বড় হলে মানে ওদের বুদ্ধি হবে, ওরা বুঝতে পারবে যে ঘুরতে যাচ্ছে সেই টাইমে। তো অনেক কথাই বললাম। তো বন্ধুরা ভিডিওটি শেষের দিকে চলে এসেছি, কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো এখনকার মতো টাটা।